খেয়াল করো ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে কি একটা ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে, কি দেওয়া আছে? ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে। এখানে কি ডাইরেক্টটা কি দেওয়া বলো তো? মাই ফাদার সেড টু মি। মাই ফাদার, আমার বাবা আমাকে বলছে স্টাডি অ্যাটেন্টিভলি। স্টাডি অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে পড়ো, মনোযোগ সহকারে পড়ো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে আমার ন্যারেশনে মোট কাজ কয়টা? 5টা। কয়টা কাজ? কমপক্ষে করতে হবে কয়টা? 4টা। কমপক্ষে কয়টা করতে হবে? 1 নম্বর কাজ কোথায়? রিপোর্টিং ভার্বে। 1 নম্বর কাজ কোথায়? রিপোর্টিং ভার্বে। তাহলে মাই ফাদারের জায়গায় মাই ফাদার লিখি। সেড টুর বদলে এখন ইম্পারেটিভ সেন্টেন্সে যখন তুমি সেড টু পরিবর্তন করতে যাবে তখন তোমার রিপোর্টিং স্পিচের উপরে লক্ষ্য রাখতে হবে। কি করতে হবে? রিপোর্টিং স্পিচের উপরে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। যেমন কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কমপক্ষে 4 রকমের হয়। কথা কি বুঝতে পারছো? কমপক্ষে 4 রকমের। আমি তোমাদের এর আগে বলছিলাম যদি প্লিজ থাকে তাহলে কি হয়? রিকোয়েস্ট হয়। যদি শুড থাকে তাহলে কি হয়? অ্যাডভাইস হয়। ঠিক আছে, এর বাইরে তুমি কি দিতে পারো? অর্ডার দিতে পারো। ঠিক আছে, তো এখানে বলছে কি স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। কি কইছে? মনোযোগ সহকারে পড়ো। তাহলে মনোযোগ সহকারে পড়ো। এখানে বাবা যদি বলে তোমাকে মনোযোগ সহকারে পড়তে, সে কি উপদেশ দিছে না রিকোয়েস্ট করছে? আদেশ করছে ডাইরেক্ট। তাহলে এখানে খেয়াল করো মাই ফাদার সেড টু পরিবর্তে কি হবে? এখন অর্ডার দিতে পারো, অ্যাডভাইসও দিতে পারো। ইটস আপ টু ইউ। অ্যাডভাইস হইবে, অর্ডারও হয়। ঠিক আছে, তুমি এখানে অর্ডার থেকে যেহেতু বাবা কন্যাকে বলছে বা আমাকে বলে তোমরা যেহেতু মেয়েরা, তাই সেখানে অ্যাডভাইস দাও। অর্ডারও রাইট, অ্যাডভাইসও রাইট। অ্যাডভাইস মি। এখন ইম্পারেটিভ 3 নম্বর কাজ কি বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্সের 3 নম্বর কাজ কি? ন্যারেশনের 3 নম্বর কাজ কি? কনজাংশন তুলে দেওয়া। ন্যারেশনের 3 নম্বর কাজ কি স্যার? কনজাংশন তুলে দেওয়া। তা কনজাংশন তুলে এখানে কি বসবে? টু। কনজাংশন পরিবর্তন করে কি বসবে? এখানে কোনো সাবজেক্ট আছে? এখানে কোনো ভার্ব আছে? এখানে তো অক্সিলারি ভার্ব আছে নাই, আর কোনো কিছু নাই। তো যদি না থাকে যা আছে সব তুলে দাও। পরেরটা দেখো, আরমান সেড টু মি। আরমান আমাকে বলছে। আরমান সেড টু মি। আরমান আমাকে বলছে। কি বলছে বলো তো? ধর আরমান আমার একটা বন্ধু। প্লিজ গিভ মি মাই পেন। আমার বন্ধু আমাকে বলছে কি আমাকে কি দাও? অনুগ্রহপূর্বক আমার কলমটা দাও। তুমি কারো কলম ধার দিছো, সে তোমার কলমটা রিকোয়েস্ট করছে। তাহলে এখানে কি হয়েছে? প্লিজ বলছে। কি কইছে? প্লিজ গিভ মি মাই পেন। তাহলে যেহেতু প্লিজ, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি হবে? সবাই কি বুঝতে পারছো? কেন রিকোয়েস্ট হবে? এখানে প্লিজ আছে। তাহলে আরমান রিকোয়েস্ট মি। ইনভার্টেড কমা তুলে কি বসবে? টু বসবে। ইনভার্টেড কমা তুলে কি বসবে? টু বসবে। এরপর কি করো খেয়াল করো, এই যে প্লিজ আছে, প্লিজ কাইন্ডলি, কথা বোঝো। রিকোয়েস্ট কখন বসাবা? যদি কোনো বাক্যে যদি প্লিজ বা কাইন্ডলি দেখো বেসিক্যালি, তাহলে ওটা রিকোয়েস্ট ধরে নিবা। কি দেখবা? প্লিজ বা কাইন্ডলি। প্লিজ বা কাইন্ডলি। আমার সাথে বলো, প্লিজ বা কাইন্ডলি থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব কি হবে? রিকোয়েস্ট। কি হবে? রিকোয়েস্ট হবে। এর বাইরে অন্য কিছু হবে না। কথা কি বুঝতে পারছো? এর বাইরে অন্য কিছু হবে না। খেয়াল করো, তাহলে যখন আমি রিপোর্টিং স্পিচে আসবো, ওই যে প্লিজ এবং কাইন্ডলি এই ধরে উঠতে যাবে। ক্লিয়ার? যখন তুমি এই যে শব্দটা চেনার কারণে তুমি একে রিকোয়েস্ট দিছো, ওই শব্দটা কি পরবর্তীতে কি উঠতে যাবে। তারপর কি হবে? এখানে গিভ। কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দেয়া। এন্ড প্লিজ কি ভার্ব? ভার্ব না। তাহলে আমার কি করতে হবে? ভার্ব দ্বারা শুরু করতে হবে। তাহলে গিভ। এখন মি কোন পারসন?
সবাই একসাথে বলে মি কোন পারসন পাস্ট পারসন মি কার সাথে পরিবর্তন হবে আরমানের সাথে পরিবর্তন মি কার সাথে পরিবর্তন হবে এখন মি কি সাবজেক্ট না অবজেক্ট অবজেক্ট মি কি এন্ড আরমানের পরিবর্তে প্রোনাউন কি ইউজ করতে পারি হি হি এর অবজেক্ট কি হিম হি এর অবজেক্ট কি হিম এরপর কি মাই কোন পারসন যা আছে সব ফার্স্ট পারসন আবার আরমানের সাথে এখন মাই কোন কোন কেসে আছে পসেসিভ অ্যাডজেক্টিভ মানে 3 নাম্বার ফরম্যাট আছে তাহলে হি এর 3 নাম্বার ফরম্যাট কি ইজ হি হিম হিজ পেন